অর্থ বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামা বেড়েছে প্রায় 6.5%। জাহাজ আসার সংখ্যা ও কার্গো হ্যান্ডলিং কিছুটা কম হলেও কন্টেইনার ওঠানো নামানোর সংখ্যা বেড়ে যাওয়া এবং জাহাজের গড় অবস্থানকাল কমে আসাকে ইতিবাচক দেখছেন বন্দরের কর্মকর্তারা। বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে। দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দরে চলতি অর্থ বছরে প্রথম 4 মাসে কন্টেইনার ওঠানামা বেড়েছে প্রায় 6.5%। আগস্ট মাসের আগে পরে যে অস্থিরতা ছিল সেটি কাটিয়ে উঠতে শুরু করেছে বন্দর। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি 2024-25 অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে আমদানি ও রপ্তানি মিলিয়ে বন্দরে ওঠানামা হয়েছে 11,01,917 টিইউস কন্টেইনার। 2023 সালের একই সময়ে এই সংখ্যা ছিল 10,30,757 টিইউস। এই হিসেবে 71,107টি কন্টেইনার বেশি হ্যান্ডেলিং হয়েছে। শতকরা হিসেবে বেড়েছে 6.45%। 2022 সালের একই সময়ে কন্টেইনার হ্যান্ডেলিং এর সংখ্যা ছিল 10,23,739 টিইউস। এবছর জুলাইয়ে 2,71,335, আগস্টে 2,71,869, সেপ্টেম্বরে 2,83,324 ও অক্টোবরে 2,75,389 টিইউস কন্টেইনার হ্যান্ডেলিং হয়। অপরদিকে চলতি অর্থ বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মিলিয়ে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডেলিং হয়েছে 3,91,16,502 মেট্রিক টন। 2023 সালের এই সময়ে যা ছিল 4,06,16,283 টন। কার্গো হ্যান্ডেলিং কমেছে 14,99,781 টন। 2022 সালে কার্গো হ্যান্ডেলিং হয়েছিল 3,98,29,362 টন। সংকট কাটিয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর। গত 4 মাসে বন্দরে বেড়েছে কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণ। কর্মকর্তারা জানিয়েছেন এখন বড় জাহাজ জেটিতে ভিড়তে পারছে বলেই সেসব জাহাজ বেশি সংখ্যক কন্টেইনার নিয়ে চট্টগ্রামে আসছে। কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণ বাড়া বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং অগ্রগতির সূচক নির্দেশ করে বলে মনে করেন বন্দর সচিব। মঙ্গলবার সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানও আন্দোলন পরবর্তী সময়ে 3 মাসে কন্টেইনার হ্যান্ডেলিং এর অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি জানান 3 মাসে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 8,30,582 টিইউস, যা গত বছরের একই সময়ের চেয়ে 76,986 টিইউস বেশি। গত বছরের এই সময়ের তুলনায় কন্টেইনার হ্যান্ডেলিং প্রবৃদ্ধি 10.22%। বন্দর চেয়ারম্যান বলেন, গত 16 জুলাই পড়ে থাকা কন্টেইনার ছিল 45,500, যা ধারণ ক্ষমতার প্রায় 85%। গত 3 মাসে তা কমে 34,000-এ নেমে এসেছে। এছাড়া বন্দরে জাহাজের বড় অপেক্ষমান সময়ও কমে একদিনে নেমে এসেছে। জোয়ার ভাটার উপর নির্ভরশীল দেশের প্রধান এই সমুদ্র বন্দরে জাহাজের গড় অবস্থানকালও 1 থেকে 1.5 দিনে নেমে এসেছে। বন্দরে এলেই সঙ্গে সঙ্গে বার্থিং পাওয়ার তথ্য দেন বন্দর সচিব। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে যেতে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি আজ সকালে রাজধানী শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন। মঈন খান বলেন, অত্যাচারকারী স্বৈরাচার ছাত্র জনতার প্রতিরোধের মুখে বিদায় নিয়েছে, এতে সাধারণ মানুষ মুক্তি পেয়েছে। তিনি বলেন, গত 15 বছরে হওয়া মিথ্যা মামলার কারণে এখনো বিএনপির বহু নেতা দেশে ফিরতে পারছেন না। এ সময় নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদও জানান তিনি।